আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে ইয়ামিন, বলো আরবিতে শব্দ কয় রকম? আরবিতে শব্দ তাহলে তিন প্রকার। কি কি? ইসম। ইসম মানে হচ্ছে নাউন, তাই না? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো ইসম। তারপরে হার্ফ। হার্ফ কোনগুলো? হার্ফ হচ্ছে প্রেপোজিশন, মানে যেগুলো নিজের কোনো অর্থ থাকে না, অন্যের সাথে বসে অর্থ প্রকাশ করে। যেমন বি, ওয়াল্লাহ, ওয়া, তাই না? বিল্লাহি, বিসমি, ঠিক আছে? বাতা, কাফলাম, ওয়াও, মিনফি, আন, আলা, হাত্তা, ইলা, এগুলো হচ্ছে কমন হার্ফ। আচ্ছা, এগুলো ছাড়াও আরও হার্ফ আছে, যেমন ওপরে নিচে আমরা বলি না, উপরে নিচে পাশে, মানে প্রেপোজিশন বেশিরভাগ। আর এটা কি যেন? ফেল। হ্যাঁ, ফেল মানে হচ্ছে ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা তো ভার্ব চিনি, আমরা ইসম নিয়ে আলোচনা করছি। ইসমের ভেতরে আমরা দেখেছি যে ইসমের কয়টা পার্ট ছিল যেন? ইসম হচ্ছে, আমরা বলেছিলাম যে ইসমের হচ্ছে কি থাকে? ইসম কি ছিল বলো তো? ইসম সম্পর্কে কি জানো তুমি? আর ইসমের তাহলে চারটা বৈশিষ্ট্য, তাই না? ইসমের হচ্ছে চারটা বৈশিষ্ট্য আছে। না না না, ইসমের চারটা বৈশিষ্ট্য কি কি? ইসমের হচ্ছে চারটা বৈশিষ্ট্য ছিল। হ্যাঁ, একটা হচ্ছে স্ট্যাটাস, তাই না? স্ট্যাটাস হচ্ছে কি জিনিস? স্ট্যাটাস হচ্ছে যে একটা সেন্টেন্সে ওই ইসমটা, সেটা কি সাবজেক্ট মানে নিজে কাজ করে, নাকি অবজেক্ট মানে নিজে কাজ করে না, এরকম বোঝায়, তাই না? আর একটা হচ্ছে যে এর বোঝায় কিনা, সাবজেক্ট এর বা নাউন এর। হ্যাঁ, যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম কি, যে হি গোজ, তাই না? হি গোজ, সে যায়, এখানে যাওয়ার কাজটা সে করে। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? আর আমরা বললাম যে আই স হিম, আমি তাকে দেখলাম, তাহলে তাকে দেখলাম, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, তাই না? বা ডিটেলস বলে, এটা অবজেক্ট, তাই না? আর আরেকটা কি ছিল? যেমন হ্যাঁ, এর, যেমন আমরা বলি যে দিস ইজ মাই কার, আমার, তাই না? এই যে আমার কার, তাই না? কার কার, আমার কার, এই যে র আছে। অথবা আমরা বললাম যে দ্য নেম অফ বাংলাদেশ, তাহলে এই যে অফ বলছি না আমরা, তাহলে বাংলাদেশের নাম, নেম অফ বাংলাদেশ, বাংলাদেশের নাম। হ্যাঁ, অফ থাকে যদি, অফের পরে যে শব্দটা থাকে, অথবা বাংলাতে যার পরে র থাকে, তাহলে এই তিনটাকে আমরা বলি, এই তিনটা হচ্ছে ইসমের স্ট্যাটাস। তিনটা হচ্ছে স্ট্যাটাস। তাহলে ইসমের স্ট্যাটাস কয় রকম? তিন রকম। একটা হচ্ছে সাবজেক্ট হতে পারে, একটা হচ্ছে অবজেক্ট হতে পারে, আর একটা হচ্ছে এর হতে পারে, যেমন আমার, তার, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘর, মসজিদের বারান্দা, তাহলে মসজিদ এইখানে হচ্ছে কি অফের পরে বসছে, প্রিপোজিশনের পরে বসছে, বা বাংলায় তারপরে র আছে। এই জন্য স্ট্যাটাস তাহলে আমাদের কয় রকম হচ্ছে? স্ট্যাটাস হচ্ছে তিন রকম, তাই না? স্ট্যাটাস হচ্ছে
স্ট্যাটাস হচ্ছে 3 রকম। তাহলে আমরা বলছি যে ইসমের 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 1 নম্বর বৈশিষ্ট্য কি? স্ট্যাটাস, তাই না? স্ট্যাটাস কয় রকম হলো? 3 রকম। একটা হচ্ছে সাবজেক্ট, যাকে আমরা বলছি রফা, তাই না? রফা, এটা হচ্ছে সাবজেক্ট। আর একটাকে আমরা বলছি নাসব। নাসব আমরা কাকে বলছি? যেটা ডিটেলস। আর না, স্ট্যাটাসের ভেতরে আমরা কি কি বলছি? আর একটা হচ্ছে আমরা বলছি, আর একটা বলছি আমরা অফের পরে বসে, সেটাকে আমরা আরবিতে বলছি জার। তাহলে আমরা কি কি পেলাম? ইসমের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্ট্যাটাস, আর স্ট্যাটাস হচ্ছে 3 রকম, রফা, নাসব, জার। এ পর্যন্ত বুঝেছ? রফা, নাসব, জার। এখন আমরা যদি কিছু উদাহরণ দিই, ধরো উদাহরণ আমরা দিলাম যে আল্লাহর ঘর, আল্লাহর ঘর, তাই না? হাউস অফ আল্লাহ। তাহলে এখানে আল্লাহ হাউস একটা ইসম, তাই না? এটা কি বললাম? আবার বলি আমরা, আল্লাহর ঘর। তাহলে ঘর একটা ইসম, আল্লাহ শব্দটা একটা ইসম, তাই না? তাহলে এখন আমাদের জানতে হবে যে ঘর এইটা কি, এইটার স্ট্যাটাস কি? এটা কি রফা, নাসব নাকি জার? আর আল্লাহ, এটা কি রফা? আল্লাহ শব্দটা রফা, নাসব নাকি জার? আল্লাহ হচ্ছে রফা। না, আল্লাহ হচ্ছে জার। কেন? কারণ আল্লাহর, আল্লাহ শব্দের ঘর, এই জন্য। আর ঘর হচ্ছে এখানে রফা, ঠিক আছে? ঘর হচ্ছে এখানে রফা, ঠিক আছে? হলো। এবার আমরা ইংরেজি বলি, দেখুনি। আমরা বলি যে দি ওয়াটার অফ রিভার বা রিভার্স, ঠিক আছে? ও ইজ নট সেফ। একটু বড় করে বললাম। তাহলে দ্য ওয়াটার অফ রিভার্স ইজ নট সেফ। তাহলে এখানে না, এখানে ইসম কয়টা আছে? ওয়াটার আছে একটা ইসম, ওয়াটার একটা ইসম, রিভার্স একটা ইসম। আর এখানে ইজটা কি? ইজটা হচ্ছে না, ইজটা কি? ইজটা হচ্ছে ভার্ব, নাসব না। ইজটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ফিল। এটা আমরা এখনো শিখিনি। ইজটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? তাহলে ওয়াটার হচ্ছে কোন ফর্মে আছে? আচ্ছা, অক্সিলারি হতে পারে, মূল ভার্ব হতে পারে, আমরা এটা এখন চিন্তা করছি না। আমরা বলছি যে ভার্ব, এটা ফেল, আরবিতে আমরা বলছি ফেল। তাহলে ওয়াটার। এখন আমরা চিন্তা করব ওয়াটারটা কি রফা, নাসব নাকি জার? ওয়াটার এখানে কি মানেছে? ওয়াটার রফা। কেন? কারণ ওয়াটার এখানে সাবজেক্ট। বলছে যে নদীর পানি হয় অনিরাপদ। তাহলে পানি অনিরাপদ কে? পানি। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে রফা। এবার রিভার্স, এটা কি? তাহলে রিভার্সটা কি হবে? রিভার্স হচ্ছে রফা, মানে রিভার্স হচ্ছে এটা হচ্ছে বলছেন নদীর পানি, জার। তাহলে এটা হচ্ছে জার। কেন? কারণ এই যে তার আগে নদীর, আবার এর আগে অফ আছে, সেজন্য এটা জার। আচ্ছা, আর কি আছে? আমরা তো ইজ, তো অফের কারণে এটা জার হয়েছে। অফ হচ্ছে হার্ফ, তাহলে অফ হচ্ছে হার্ফ, আর এই হার্ফটা এই রিভারটাকে জার বানাইছে, ঠিক আছে? আর এখানে আর কি নট সেফ, আর একটা জিনিস আছে আমাদের। তাহলে সেফ এটা হচ্ছে ইংরেজিতে আমরা যখন বলি তখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু আরবিতে অ্যাডজেক্টিভও ইসম। তাহলে এইটাও নিশ্চয়ই রফা হবে, না হয় নাসব হবে, যাই জার হবে। মানে ইংরেজিতে এখানে আমরা কি পেলাম? সাবজেক্ট পেলাম, তারপরে হচ্ছে ভার্ব পেলাম, তাই না?
আরও নাউন পেয়েছি, আর সেফটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আরবিতে অ্যাডজেক্টিভও হচ্ছে ইসম। তো এটা তাহলে হবে এটা কি হবে? এটা কি সাবজেক্ট? নদীর পানি নিরাপদ নয়, না তাহলে নিরাপদ, নিরাপদ শব্দটা কি এখানে সাবজেক্ট হতে পারে? না রফা হবে না। আবার এটা আও, আও। এটা হচ্ছে যারও না, কারণ তার আগে আবার অফ নাই। তাহলে এটা বাকি থাকলো কোনটা? এটা যদি নাসব। রফা না হয়, যারও না হয়, তাহলে এটা হবে নাসব। নাসব। তাহলে নাসব হচ্ছে অতিরিক্ত অংশ, বাড়তি অংশ, ডিটেইলস বলে। নদীর পানি হয়, তাহলে আমরা এখানে জার পেলাম, পানি পেলাম। এখন নদীর পানি কি রকম, কখন, কি করে, এগুলো কাজ ছাড়া যেগুলো থাকবে Adjective. সবই হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যেরকমই হোক, ওগুলা হচ্ছে ডিটেলস বা নাসব। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা মুছে দিলাম এগুলো সব এখন। তাহলে আমরা ইসম কি কি পেলাম? ইসম হচ্ছে 3 রকম। সরি, স্টেজ সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, ইসমের প্রথম বৈশিষ্ট্য কয়টা? সেটা হচ্ছে একটা, স্ট্যাটাস। প্রথম বৈশিষ্ট্য পয়েন্ট কোনটা? স্ট্যাটাস স্ট্যাটাস। স্ট্যাটাস কয় রকম? 3 রকম, রফা, নাসব, জার। তাহলে মনের মাথায় রাখো। যদি আমরা বলি, প্রথমে হচ্ছে আরবি শব্দ 3 রকম। কি কি? ইসম, ফেল, ফিল হার্ফ। ইসম, ফিল হার্ফ। ইসমের বৈশিষ্ট্য কয়টা? 4টা। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস কয় রকম? 3 রকম, রফা, নাসব, জার। রফা, নাসব, জার। ঠিক আছে, আমরা তাহলে বুঝতে পারলাম রফা কোনটা, নাসব কোনটা, জার কোনটা। আচ্ছা, এখন আমরা আসি, আমরা যে মুসলিম চার্ট দিয়ে পড়ছিলাম যে, আচ্ছা, ইসমের আর কি কি বৈশিষ্ট্য আছে? ইসমের একটা হচ্ছে, ইসমের 1 নম্বর স্ট্যাটাস আমরা কি পেলাম? সরি, 1 নম্বর বৈশিষ্ট্য পেলাম আমরা স্ট্যাটাস। 3 রকম, তাই না? রফা, নাসব, জার, স্ট্যাটাস। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর হচ্ছে, হ্যাঁ, 2 নম্বর আমরা বলি হচ্ছে যে জেন্ডার। জেন্ডার মানে হচ্ছে আইদার এটা ম্যাসকিউলাইন অথবা ফেমিনাইন, পুরুষ অথবা মহিলা। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তাহলে জেন্ডার, আমরা স্ট্যাটাস পড়লাম কয় রকম? 3 রকম, তাই না? রফা, নাসব, জার। জেন্ডার কয় রকম আরবিতে? 3 রকম। একটা হচ্ছে, নেচার নাই, হুম, নেচার নাই, বুঝি নাই। নেচার নাই, ফিমিনাইন। আচ্ছা, জেন্ডার, জেন্ডার তাহলে কয় রকম? 2 রকম। জেন্ডার 2 রকম। কি কি? আমরা তো সবাই জানি জেন্ডার 2 রকম না? একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, একটা হচ্ছে পুরুষলিঙ্গ বা পুলিঙ্গ বলি। তার ম্যাসকুলাইন আর ফেমিনাইন 2টা জেন্ডার। তাহলে কি কি? জেন্ডার হচ্ছে, একটা হচ্ছে ম্যাসকুলাইন আর একটা হচ্ছে ফেমিনাইন। না, আরবিতে কোনো কমন টমন কিছু নয়, হয় ম্যাসকুলাইন হবে না ফেমিনাইন হবে, 2টা। ডান? আচ্ছা, ইসমের আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাম্বার। প্লুরাল অথবা নাম্বার আমরা আরবি আর সরি ইংরেজি আর বাংলায় কয় রকম আছে? 2 রকম। কি কি? একটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, আর প্লুরাল, এই 2টা আছে, তাই না? আর আরবিতে হচ্ছে সিঙ্গুলার। আরবিতে একটা বাড়তি আছে, সেটাকে বলা হয় পেয়ার। পেয়ার মানে জোড়া। তাহলে আমরা আরবিতে যখন বলবো, আরবির নাম্বার কয় রকম? সিঙ্গুলার, পেয়ার, প্লুরাল। বলো। সিঙ্গুলার, পেয়ার, প্লুরাল। মানে একজন, 2 জন আর 2 এর বেশি, বহু, তাই না? সিঙ্গুলার, পেয়ার, প্লুরাল। বলো, আবার বলো। পেয়ার, প্লুরাল, সিঙ্গুলার, পেয়ার, প্লুরাল। তাহলে এই সময় কয়টা বৈশিষ্ট্য আমরা দেখলাম? 3টা। স্ট্যাটাস। স্ট্যাটাস কয় রকম? 3 রকম। স্ট্যাটাস 3 রকম। কি কি? রফা, নাসব, রফা, নাসব, জার। জেন্ডার কয় রকম? 2 রকম। 2 রকম, ম্যাসকুলাইন আর ফেমিনাইন, পুরুষ পুরুষ, মহিলা। নাম্বার, নাম্বার কয় রকম? 3 রকম, সিঙ্গুলার, পেয়ার, প্লুরাল। মানে এক বচন, দ্বিবচন, বহু বচন। আর 4 নম্বর কি বৈশিষ্ট্য হচ্ছে টাইপ। টাইপ মানে হচ্ছে এটা কি হবে? হয় নির্দিষ্ট হবে, অনির্দিষ্ট, না হয় অনির্দিষ্ট। তাহলে এটা কি হলো? নির্দিষ্ট অনির্দিষ্ট আর অনির্দিষ্ট। তাহলে আমার ইসমের হচ্ছে কিন্তু এই 4টা বৈশিষ্ট্য আমরা করে ফেললাম। কি কি আবার বলি আমরা? ইসমের 4টা বৈশিষ্ট্য কি কি? 1 নম্বর হচ্ছে স্ট্যাটাস। এটা স্ট্যাটাস 3 রকম, রফা, নাসব, জার। জেন্ডার, ম্যাসকুলাইন অর ফেমিনাইন। নাম্বার, সিঙ্গুলার,
পেয়ার পেয়ার প্লুরাল। আর টাইপ কি? নির্দিষ্ট অনির্দিষ্ট। অনির্দিষ্ট। এবার তুমি বলো একবার শুনি। ইসম হচ্ছে 4 প্রকার। ইসমের 4 প্রকার না, ইসমের বৈশিষ্ট্য 4টা। ইসমের বৈশিষ্ট্য 4টা। স্ট্রাকচার না, স্ট্যাটাস 3 রকম। কি স্ট্যাটাস? রফা, নাসব, জার, হুম। জেন্ডার, ম্যাসকুলাইন, ফেমিনাইন, হুম। নাম্বার, সিঙ্গুলার, পেয়ার, প্লুরাল, টাইপ টাইপ, অনির্দিষ্ট, নির্দিষ্ট। নির্দিষ্ট, অর্থাৎ ডেফিনাইট আর ইনডেফিনাইট। ডান। আচ্ছা, এবার আমরা আসি। এবার আমরা মুসলিমুন চার্ট দিয়ে আমরা এগুলা দেখি কতগুলো পাওয়া যায়। তো মুসলিম চার্টের মধ্যে আমাদের কি কি আছে দেখো। আচ্ছা, এখানে মুসলিম চার্টে কি কি আছে দেখো। এখানে আছে এটা হচ্ছে ম্যাসকুলাইন চার্ট, অর্থাৎ পুরুষবাচক যে ইসম তার চার্ট এটা। এবং এখানে দেখো কি আছে, একটা প্রথমে আছে রফা, তারপরে আছে নাসব, তারপরে আছে জার। 3টা ফর্ম, নাসব, জার। তাই না? স্ট্যাটাসের 3টা ফর্ম না? হ্যাঁ। তাহলে ম্যাসকুলাইন এটা হচ্ছে জেন্ডার, তাহলে এইখানে যতগুলো আছে সবই হচ্ছে ম্যাসকুলাইন, ঠিক আছে? এইখানে যেগুলো আছে সবই হচ্ছে রফা ফর্মে, রফা। এইখানে যেগুলো আছে সবই হচ্ছে নাসব ফর্মে, এইখানে যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে কি ফর্মে? জার ফর্ম। জার ফর্মে। এখানে আর একইভাবে এই যে এইভাবে যেগুলো আছে এইটা হচ্ছে সিঙ্গুলার, এই তিনটা হচ্ছে ডুয়াল বা পেয়ার বা প্লুরাল, দ্বৈত, আর এইটা হচ্ছে প্লুরাল। তাহলে এই চার্টের মধ্যে কতগুলো জিনিস আছে? প্রথমে আছে স্ট্যাটাস। স্ট্যাটাস কোনটা কোনটা? রফা, নাসব, জার। এবং এটা হচ্ছে ম্যাসকুলাইন চার্ট। এটা রফা, নাসব, জার। আর এর হচ্ছে সিঙ্গুলার ফর্ম আছে 3টা, রফার সিঙ্গুলার, নাসবের সিঙ্গুলার, জারের সিঙ্গুলার। একইভাবে রফার ডুয়াল বা পেয়ার, নাসবের পেয়ার, আর হচ্ছে জারের পেয়ার। আর প্লুরালের হচ্ছে একইভাবে রফার প্লুরাল, নাসবের প্লুরাল, আর জারের প্লুরাল। ওকে, তাহলে এখন আমরা যদি এটা মুখস্থ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে আমি কিভাবে এগুলো বের করতে পারি। তাহলে আমরা বলবো, যদি আমরা বলি যে রফার সিঙ্গুলার কোনটা, তাহলে আমরা বলবো রফার সিঙ্গুলার হচ্ছে এইটা। কোনটা? মুসলিমুন। এটা হচ্ছে রফার সিঙ্গুলার। রফা কিন্তু সিঙ্গুলার। নাসবের সিঙ্গুলার কোনটা? মুসলিমান। জারের সিঙ্গুলার কোনটা? মুসলিমিন। তাহলে আমরা এই 3টা পড়ে ফেললাম। রফার হচ্ছে মুসলিমান, মুসলিমুন, মুসলিমুন, আর মুসলিমান, মুসলিমিন। মানে উন আন ইন আমরা এইভাবে বলতে পারি। উন উন আন ইন, শেষে কিন্তু এখানে দেখতে হবে সব শেষে কি আছে। তাহলে আমরা মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন শিখে ফেললাম। এটা কি মুসলিমুন? তাহলে আমি যদি বলি মুসলিমুনটাকে ব্যাখ্যা করো তো ইসম হিসাবে, তাহলে আমি বলবো মুসলিমুন এটা হচ্ছে সিঙ্গুলার, এবং এটা হচ্ছে ম্যাসকুলাইন, এবং এটা হচ্ছে রফা। ঠিক আছে? তাহলে 3টা জিনিস। আর যেহেতু এর সামনে আল নাই, অতএব এটা হচ্ছে অনির্দিষ্ট। তাহলে একটা শব্দকেই তুমি কি করতে পারবে? তাহলে আমরা কি বলবো রফা সম্পর্কে? আমরা কি বলবো বলো? এই শব্দটা সম্পর্কে আমি 4টা বৈশিষ্ট্য আমি বলবো। কি কি বলবো? তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে ম্যাসকুলাইন, আগেই তো বলেছি আমরা এটা ম্যাসকুলাইন মুসলিমুন। এটা হচ্ছে রফা, আর এটা হচ্ছে অনির্দিষ্ট। কেন? কারণ তার সামনে আল নাই। আপাতত আমরা বলি আরও আছে কারণ, কিন্তু আল নাই। আল থাকলে নির্দিষ্ট। তাহলে এখন বলো এই যে মুসলিমান, এটা আমরা কি বলবো? এটা সিঙ্গুলার, এটা ম্যাসকুলাইন, এটা। তাহলে বলো, তাহলে কি বলবো আমরা? নাসব। তাহলে প্রথমে বলবো আমরা নাই। এটা আমরা কি বলবো? মুসলিমান। এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো 4টা দিয়ে? এটা হচ্ছে নাসব, মুসলিমান আছে শেষে। আচ্ছা, নাসব, এটা সিঙ্গুলার, এটা হচ্ছে ম্যাসকুলাইন, এটা হচ্ছে অনির্দিষ্ট। এটা কি তাহলে? মুসলিমিন। এটা হচ্ছে জার, এটা হচ্ছে জার কারণ শেষে ইন আছে। এটা হচ্ছে ম্যাসকুলাইন, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা অনির্দিষ্ট।
বোঝা গেল? এখন আমরা যদি ওইটাকে বলি, পরে করা যাবে। আচ্ছা, এবার একইভাবে আমরা যদি বলি, এইখানে আসি আমরা, এইখানেও দেখো ডুয়ালে মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, এখানে কিন্তু সবই একরকম থাকছে, পার্থক্য শুধু হচ্ছে যে এটা সিঙ্গুলার না হয় এটা ডুয়াল হচ্ছে। তাহলে মুসলিমাইনি এটাকে আমরা ব্যাখ্যা করব কি করে বলো দেখি? এটা হচ্ছে ডুয়াল, এটা ম্যাসকুলাইন, এটা ম্যাসকুলাইন, এটা রফা, এটা হচ্ছে রফা, এটা হচ্ছে অনির্দিষ্ট। এটা হচ্ছে অনির্দিষ্ট। মুসলিম, এবার যদি মুসলিমানি এটা যদি বলি আমরা তাহলে কি হবে? মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমানি প্রথমটা, মুসলিমাইনি, তাহলে আমরা কি বলবো? মুসলিমাইনি এটা হচ্ছে নাসব এক নম্বর, দুই নম্বর এটা হচ্ছে ডুয়াল, এটা হচ্ছে ম্যাসকুলাইন, এটা হচ্ছে অনির্দিষ্ট। আবার একই সাথে মুসলিমাইনি এটা কি বলবো আমরা? জার। মুসলিমাইনি এটাকে আমরা বলবো জার, আর বাকিগুলো সব একই, ডুয়াল, তাই না? ডুয়াল, ম্যাসকুলাইন, অনির্দিষ্ট। একইভাবে এখন আমরা আসি প্লুরালে। প্লুরালে আসি, কি হচ্ছে দেখি আমরা। প্লুরালে কি হবে বলো? প্লুরালের প্রথমটা কি আছে? মুসলিমুনা, এখানে দেখো আছে উনা, উন্না, দেখো সিঙ্গুলারে আছে উন, আর এখানে আছে আনি, আর এখানে আছে উনা। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। আচ্ছা, তাহলে এটাকে আমরা ব্যাখ্যা করি এখন। মুসলিমুনা, এটা হচ্ছে প্লুরাল কারণ উনা আছে, প্লুরাল। এটা হচ্ছে ম্যাসকুলাইন, এটা হচ্ছে রফা, তাই না? আর কি? এটা হচ্ছে অনির্দিষ্ট, তার মানে ইনডিফিনাইট, তাই হচ্ছে না? প্লুরাল, ম্যাসকুলাইন, রফা, ইনডিফিনাইট। এবার এইটা বলো তো দেখি কি হবে? মুসলিমিনা, এটা কি হবে? তাহলে এটাও কি? এটা প্লুরাল, এটাও ম্যাসকুলাইন, তাই না? কিন্তু এটা রাফা না, এটা হচ্ছে, এটাও ইনডিফিনাইট, কিন্তু এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে নাসব, শুধু এই জায়গাটা চেঞ্জ হয়েছে ওর। এবার নিচেরটা বলো, সবার নিচেরটা বলো। এটা হচ্ছে মুসলিমিনা, এটা আমরা কি বলবো? তাহলে প্রথমে হচ্ছে জার, তারপরে এটা জার, এটা কি সিঙ্গুলার না প্লুরাল না ডুয়াল? প্লুরাল, কেন? সারণ শেষে আছে মিনা, ইনা। আর কি? এটা হচ্ছে ম্যাসকুলাইন, এটা কি অনির্দিষ্ট? অনির্দিষ্ট, ইনডিফিনাইট। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এখন এই পর্যন্ত আবার রিভাইজ দিতে হবে একটু সময় নিয়ে সবাইকে। আর এইখানে দুইটা জায়গাতে একটু আছে, কনফিউশন থাকতে পারে। সেটা কি? এখানে দেখা যাচ্ছে যে ডুয়ালের ক্ষেত্রে নাসব এবং জার একই রকম, মুসলিমাইনি, মুসলিমাইনি। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এটা ডুয়াল, এটা ম্যাসকুলাইন, এটা হচ্ছে অনির্দিষ্ট, কিন্তু এটা নাসব নাকি জার এটা দেখে আমরা বুঝতে পারবো না, কারণ নাসবেও যা মুসলিমাইনি, জারেও মুসলিমাইনি। তখন দেখতে হবে আমার এর সামনে কোনো হার্ফ আছে কিনা। যদি হার্ফ থাকে, যেগুলোকে আমরা হার্ফে জার বলি, যদি হার্ফ থাকে তাহলে ওটা জার হবে। যেমন এটা যদি হয় অফের পরে, যেমন আমি যদি বললাম যে মিনাল মুসলিমিনা বা মিন মুসলিমিনা, আমি বললাম মিন মুসলিমিনা, তাহলে এই যে মুসলিমিনা এটা কিন্তু নাসবও হতে পারে, জারও হতে পারে, কিন্তু যেহেতু এখানে মিন আছে, এটা একটা হারফে জার, অতএব এটা হচ্ছে এই মুসলিমিনা, এটা হচ্ছে জার। ঠিক আছে, কিন্তু যদি এটা না থাকে তাহলে এটা নাসব। মিন থাকা লাগবে বা আলা থাকা লাগবে, আলাল মুসলিমিনা, তাহলে ওইটা জার হবে। ইলাল মুসলিমিনা, তাহলে ওটা জার হবে। আলা, ইলা, হাত্তা, বুঝি? ওয়াল মুসলিমিনা, তাহলে ওইটা হচ্ছে হারফে জার। হারফে জার থাকলে তারপরে যদি আসে তাহলে ওইটা হচ্ছে জার হবে, আর না নাসব হবে। ঠিক একইভাবে এইখানেও কিন্তু ওই সমস্যাটা হবে, কারণ প্লুরালে আমার কি আছে? মুসলিমুনা,
আর মুসলিমিনা মুসলিমিনা দুটোই কিন্তু একই ফর্ম। এই যে মুসলিমিনা মুসলিমিনা, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। তাহলে মুসলিমিনা দুইটা একই ফর্ম না? হুম। এখন এটা জার নাকি নাসো আমি কেমনে বুঝবো? ওই যে একইভাবে হারফে যদি এটা হারফের সামনে জার থাকে তাহলে হচ্ছে মিন মুসলিমিনা, ও এটাই দেখালাম আমরা, বা মুসলিমাইনি, আগেরটা এটা হচ্ছে মুসলিমাইনি, মিন মুসলিমাইনি মানে দুইজনের মুসলিমের ভেতর থেকে, ঠিক আছে? আর এটা হচ্ছে মুসলিমিনা মানে মুসলিমদের ভেতর থেকে। তাহলে আমরা হারফে জার যদি পাই সামনে, হ্যাঁ মিন ফি আলা হাত্তা ইলা, এরকম যদি পাই তাহলে আমরা ওইটা বলবো জার। আর যদি না পাই তাহলে ওইটা হচ্ছে নাসব। এটা দেখে বুঝতে হবে এটা যদিও একই ফর্ম, সেটা কি বলে, সেটা কি বলতাম আমি, জার নাকি নাসব, এটা আমি দেখে বুঝতে পারবো। আচ্ছা, এটা একটা গেল। এরপরে আমরা আসি আর একটা দিয়ে আমরা আজকে শেষ করব। সেটা হলো আমরা দেখলাম এতক্ষণ হচ্ছে মুসলিমুন চার্ট অর্থাৎ ম্যাসকুলাইন দেখলাম। এবার দেখবো আমরা ফেমিনাইন, একই জিনিস শুধু এটা ফেমিনাইন, আর সব একই রকম। ফেমিনাইনে কি পাচ্ছি আমরা? দেখো, এই দেখো রফা, এই দেখো রফা, ফেমিনাইনের রফা নাসব জার। এটা হচ্ছে ফেমিনাইনের সিঙ্গুলার, রফা নাসব হচ্ছে সিঙ্গুলার, জার হচ্ছে সিঙ্গুলার। চেহারাটা শুধু চেঞ্জ হয়েছে, দেখো এখানে কি ছিল, আগে ছিল মুসলিমুন আর এখন হচ্ছে মুসলিমাতুন, মানে একটা একটা ছোট তা বসেছে, গোল তা বসেছে, মুসলিমুন মুসলিমাতুন। আর সিঙ্গুলার প্লুরালে ইয়াতে কি হয়েছে, আগে কি ছিল মুসলিমান আর এখন হচ্ছে মুসলিমাতান। আকার এটা আন, ওখানেও ছিল উন আন ইন, এখানে হয়েছে উন আন ইন, কিন্তু ওখানে ছিল মুসলিমুন মুসলিমান মুসলিমিন, আর এখানে হচ্ছে মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন। এইটা হচ্ছে বাড়তি একটা তা বসেছে, আর কিছুই চেঞ্জ হয়নি। এখানেও তাই, আগে ছিল আমাদের কি মুসলিমানি আর এখানে হয়েছে মুসলিমাতানি, ঠিক আছে? আগে ছিল মুসলিমানি আর এখন হয়েছে মুসলিমা তানি। ওই যে তা একটা বাড়তি বসেছে, এখানে কিন্তু ছোট তা না, এটা কিন্তু বড় তা, আমরা যেটাকে বলি বড় তা। হ্যাঁ, ডুয়ালে, এবং মানে শুধু সিঙ্গুলারেই ছোট তা গোলতা, আর বাকিগুলা হচ্ছে বড় তা। মুসলিমা তানি মুসলিমা তাইনি মুসলিমা তাইনি, আগে কি ছিল মানি মুসলিমাইনি মুসলিমাইনি, আর এখন একই জিনিস হলো, সুর একই রয়েছে, একই রকম ফর্ম। হ্যাঁ, আর প্লুরালে কি ছিল মুসলিমুন, আর এখানে হয়েছে মুসলিমাতুন, তাটাও কিন্তু বড় হাতের হতে হবে। দেখো এটার সাথে কিন্তু এই যে এটার একটা ঝামেলা হবে, এই যে দেখো সিঙ্গুলার কি ছিল মুসলিমাতুন, এখানে কোনো টান নাই আর ছোটতা। আর প্লুরালে কি হচ্ছে মুসলিমা, আবার বড়তা তুন, মুসলিমাতুন। তাহলে দুইটা পার্থক্য, সিঙ্গুলারের সাথে প্লুরালের দুইটা পার্থক্য। একটা হচ্ছে এখানে কোনো টান হবে না, এখানে আলিফ নাই, এই যেখানে আলিফ আছে, আর এখানে ছিল ছোটতা, এখানে হবে বড়তা। এই আর বাকিগুলো একই রকম, মুসলিমাতুন মানে মুসলিমুন, তাই না? আগে কি ছিল আমাদের, আগে ছিল মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, আর এখন কি হয়ে যাচ্ছে মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন, সব একই রকম, শুধু এই সুরটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর বড় তাটা বড় হয়ে গেছে। এখন আমাকে বলো যে, তোকে যদি বলে এই চারটার বৈশিষ্ট্য বলো তো, ধরো আমি বললাম যে ঠিক আছে, এখন আমরা আগের মতো আমরা সব বৈশিষ্ট্য দেখি পারি কিনা, চারটা বৈশিষ্ট্য বের করতে পারি কিনা। ধরো আমি বললাম এইটা প্রথমে, এইটা মুসলিমাতুন, এটা হচ্ছে প্রথমে সিঙ্গুলার, এটা হচ্ছে ফেমিনাইন, কেন শেষে তা আছে, আবার তুন আছে ছোটতা, এই জন্য সিঙ্গুলার ফেমিনাইন। এটা অনির্দিষ্ট না নির্দিষ্ট, এটা হচ্ছে ইনডিফিনাইট, কারণ এটা আল নাই বা নাম নাই। আর কি ছিল আমাদের, এটা কি রফা নাসব নাকি জার? এটা হচ্ছে রফার ঘরে আছে না, এই জন্য এটা না, এটা হচ্ছে রফা। তাহলে আর একটা বলি আমরা, মুসলিমাতিন, এটা কি, এটা আমরা কি বলবো মুসলিমাতিন, এটা হচ্ছে প্রথমে আছে জারের ঘরে আছে না,
তাহলে আমরা বললাম জার, এটা এটা কি ফেমিনাইন না ম্যাসকুলাইন? ফেমিনাইন, কারণ তা আছে। তারপরে এটা হচ্ছে রফা নাসব নাকি জার? ও জার তো আমরা বলে ফেলেছি, জার ফেমিনাইন। আর কি করেছিলাম আমরা? সিঙ্গুলার, ডুয়াল আর প্লুরাল। ডুয়াল। ডুয়াল, না এটা সিঙ্গুলার। এটা সিঙ্গুলার, কারণ শেষে তো ডুয়াল হলে কি হতো? মুসলিমাতিন। এটা ডুয়াল কি? মুসলিমা তাইনি, মুসলিমা তাইনি। এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর এটা কি থাকলো আমাদের? তাহলে জার হলো, ফেমিনাইন হলো, সিঙ্গুলার হলো, ইনডিফিনাইট। আর এটা হচ্ছে ইনডিফিনাইট, ঠিক আছে? আবার আরেকটা শেষ করে, এটা শেষ। এইটা বলো, মুসলিমাতিন, এটা কি? মুসলিমা শেষে তা আছে, তাহলে এটা হচ্ছে ফেমিনাইন। এটা কি রফা নাসব নাকি জার? দেখো কোন ঘরে আছে? জারের ঘরে আছে, কারণ মুসলিমাতিন, তাহলে এটা হচ্ছে জার। এটা হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে প্লুরাল, কারণ বড় তা আছে এবং তিন আছে, তিন, তাই না? আর কি বাদ থাকলো আমাদের? ডিফিনাইট নাকি ইনডিফিনাইট? এটা হচ্ছে ইনডিফিনাইট। হয়ে গেল, ঝামেলা শেষ। এই হচ্ছে আমাদের, তাহলে আমরা দুইটা ফর্ম দেখলাম, ঠিক আছে? এখন তাহলে এই জায়গাতে আমরা আরেকবার শেষ করি, সেটা হচ্ছে এই সব ফর্মেই আমরা দেখলাম, আমরা কিন্তু রফা নাসব জারও দেখলাম। একটা জিনিস আমার একটু স্মরণে রাখা দরকার, সেটা হচ্ছে দেখো যে এইখানে কি আছে, শেষে সিঙ্গুলার, প্লুরাল এবং ডুয়াল, এদের শেষে বিশেষ কিছু চিহ্ন আছে। এখানে যেমন আছে মুসলিমুন, এটা হচ্ছে এক ধরনের শব্দ। এটা কিন্তু একটা অক্ষরের ওপরে শুধু শব্দ লাগানো হয়েছে, মুসলিমুন। দুইটা অক্ষর কিন্তু আসে নাই, উন, উ আর দন্তান্ন, এটা কিন্তু একটা, এর মধ্যে কিন্তু আরেকটা নুন বা তা কিছু আনা হয় না। কিন্তু এখানে কি করেছে দেখো, মুসলিমানি, এখানে কি করেছে? মুসলিমানি, এখানে একটা আ আসছে, আবার একটা নুন আসছে, তাহলে এখানে দুইটা অক্ষর আসছে না? কিন্তু এখানে কিন্তু একটা অক্ষর, একটা অক্ষরকে আমরা উন আন ইন করেছি, আর এখানে আমরা দুইটা আলাদা আলাদা অক্ষর এনেছি। এখানেও তাই, এখানে আমরা প্রথমে উ এনেছি বা ওয়াও এনেছি, আর তারপরে আমরা আবার একটা নুন এনেছি। এই জন্য এইটাকে আমরা বলছি সাউন্ড, মানে শব্দ, আর এই দুইটাকে আমরা বলছি কম্বিনেশন। কম্বিনেশন মানে একের বেশি লেটার। দেখো সিঙ্গুলারে আছে কি? শুধু সাউন্ড আছে, তাই না? শুধু সাউন্ড আছে, কিন্তু বাকিগুলোতে কি আছে? বাকিগুলোতে আছে হচ্ছে কম্বিনেশন। তো এইটাই এখানে দেখানো হয়েছে, যে দেখো এন্ডিং সাউন্ডে কি আছে, যে আমাদের প্রথম তিনটা আছে উন আন ইন, এরা হচ্ছে এন্ডিং সাউন্ড, অক্ষর বাড়েনি, শুধু সাউন্ডটা একটু আলাদা, শুধু শব্দটা, ধ্বনিটা আলাদা। আর এই যে আনি, আইনি, আইনি কিংবা উ না, ই না, এখানে কিন্তু কি আছে দেখো, দুইটা করে অক্ষর আছে, দেখছো? দুইটা করে অক্ষর না? কিন্তু এইখানে কয়টা করে অক্ষর? এখানে কিন্তু কোনো অক্ষর নাই, শুধু সাউন্ড বাড়ানো হয়েছে। একইভাবে এই 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 চার্টেও কিন্তু তাই হয়েছে। দেখো প্রথমে আমরা শুধু তা দিয়েছি, তায়ের সাথে আমরা কি করেছি? মুসলিম মাতুন, মুসলিমাতিন, মুসলিমাতান, তাই না? এখানে আমার শুধু ধ্বনি আছে, ধ্বনি। কিন্তু আমরা যখন বলছি মুসলিমাতানি, মুসলিমাতাইনি, আবার বলছি মুসলিমাতুন, মুসলিমাতিন, তাহলে এখানে আমার কি হচ্ছে? দুইটা কি হচ্ছে? দুইটা লেটার আসছে না, আমার দুইটা অক্ষর আসছে না? এই জন্য এটাকে বলা হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন মানে কি? দুইটাকে একত্রীকরণ, একসাথে করা হয়েছে, ঠিক আছে? তো এই জন্য আমরা একটা খেয়াল রাখবো যেন আমরা সিঙ্গুলার প্লুরালের ভেতরে গন্ডগোল না করি। কারণ আবার রফা নাসব জারও আমরা দেখালাম যে ওখানে নাসব এবং জারের ক্ষেত্রে ডুয়াল এবং প্লুরাল এগুলো একই রকম, কিন্তু আমরা কিভাবে চেঞ্জ করব সেটাও আমরা বললাম। ধরো এখন আমরা দুইটা উদাহরণ করি। এইটা বলো তো, কিতাবিন, একটু চিন্তা করো তো, এটা কার সাথে যায়? কিতাবিন, চিন্তা করো, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, কোনটার সাথে যায়? তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। কেন? কারণ কিতাবিন আছে, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। এটা হচ্ছে রফা নাসব নাকি জার? জার। এটা কারণ সিঙ্গুলারে তো সবাই একই রকম। আর এটা কি মানে নির্দিষ্ট না অনির্দিষ্ট?
অনির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্ট না না, অনির্দিষ্ট বলি। অনির্দিষ্ট। আর এটা কি ম্যাসকুলাইন না ফেমিনাইন? Masculine. ম্যাসকুলাইন, কারণ সে তো তা নাই। হুম। দেখছো সুন্দর না? এটা বলো তো, মুমিনাতুন। মুমিনাতুন, চিন্তা করো, মুমিনাতুন। এটা হচ্ছে প্লুরাল। প্লুরাল কেন বুঝলে? কারণ এই যে শেষে গোলতা আছে, বলতা না, বড়টা। সরি বড়তা আছে। হ্যাঁ, প্লুরাল করলাম। আর কি করলাম? ফেমিনাইন না ম্যাসকুলাইন? ফেমিনাইন, কারণ শেষে তা আছে। এটা কি, এটা প্লুরাল ফেমিনাইন। এটার স্ট্যাটাস কি? রফা নাসব জার। চার। জার কেন হবে? চিন্তা করো তো, এটা জারের তিনটা কি ছিল? মুসলিমাতুন, মুসলিমাতুন। কি কি ছিল তিনটা ফর্ম? মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, মুসলিমাতিন। তাহলে এটা কি? এটা কি রফা নাসব নাকি জার? রফা। এটা হচ্ছে রফা। আও আও। ঠিক আছে, তাহলে কি হলো? প্লুরাল, ফেমিনাইন, রফা, আর এটা হচ্ছে ইনডিফিনাইট। কারণ এখানে আলো নাই, কারো নামও বলা নেই। আপাতত আমরা এটুকু জেনে রাখি। এইটা বলো, আল মুহসিনাতি। আল মুহসিনাতি। এটা টি। নাতি, সিঙ্গুলার। নাতি, আল মুহসিনাতি। বড়টা আছে, বড়তা আছে। সিঙ্গুলার হবে না। আচ্ছা, আমি ধরো এখানে বললাম যে এখানে আছে, এটা আছে, আল মুসলিমাতিন আছে। মুসলিমাতিন। হ্যাঁ, আমরা ফেমিনাইনে কি দেখে আসলাম একটু বলো দেখি। এই যে মুসলিমাতিন আছে না? রফা। আচ্ছা, মুসলিমাত রফা, না, রফা না। জার, ওইটা জার। তা এটা আমি ধরো বললাম আমরা আল মুহসিনাতিন, তাহলে কি হবে? জার। এটা হচ্ছে জার না, এটা জারও হতে পারে, নাসব এটা, কিন্তু নাসবও এখানে আল হতে আছে, পারে। আল আছে, আল আছে। নাসবও হতে পারে, জারও হতে পারে। কেন? কারণ দুটোর ফর্ম তো একই, আমরা তো জানি না এখনো। এখানে আল আছে, তাই এটা জার। তাহলে না, আল থাকলেই জার হবে না। তাহলে এটা কি হতে পারে? এটা জারও হতে পারে, নাসবও হতে পারে। এটা দেখবো আমরা যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে তার সামনে কোনো হারফে জার আছে কিনা। স্যার আছে এখানে। কই হারফে জার নাই তো। আল তো হারফে জার না, আল হচ্ছে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট বলে। তাহলে এটা দুইটাই হতে পারে, হলো। আর কি, এটা কি ফেমিনাইন না ম্যাসকুলাইন? ফেমিনাইন। ফেমিনাইন। আচ্ছা, আর এটা ডিফিনাইট। এটা হচ্ছে ডিফিনাইট। কেন? কারণ আল এখানে আছে। আল আছে। আর কি বাদ থাকলো? তাহলে রাফা, এটা হচ্ছে জার না হয় নাসব হলো, এটা ফেমিনাইন হলো, ডেফিনাইট হলো, এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল plural। নাকি প্লুরাল? ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এইখানে দেখো, এই যে দুইটা এখানে আমার একটা কিন্তু ছিল, ইন ছিল না। কেন জানো? কারণ এই যদি আল থাকে তাহলে শেষে গিয়ে আমার এটা থাকে না, দুইটা লাগে না। তানবিন না থেকে একটা থাকে, এই জন্য এখানে একটা আছে। ঠিক আছে, এটা আলের কারণে হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা শেষ। মুহসিনিন, মিন এটা হচ্ছে ম্যাসকুলাইন। মুহসিনিন, এই দেখছো ওটার সাথে মিল আছে না? তাহলে এটা হচ্ছে ম্যাসকুলাইন, পুরুষবাচক। তারপর এটা কি কোন, রাফা নাসব নাকি জার? স্ট্যাটাস কি? রাফা নাসব জার, রাফা নাসব জার, কুইক। এটা হচ্ছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। দাঁড়াও, এটা হচ্ছে জার অথবা নাসব। না, আগে বলো তুমি, মুসলিমুন দিয়ে বলো। মুসলিমুন, মুসলিমান রফা, মুসলিমান, নাসব মুসলিমিন, জার। যা। এখানে কোনটা আছে? জার। হ্যাঁ, সিঙ্গুলার ক্ষেত্রে তো রাফা নাসব, জার আর নাসব একরকম না। তাহলে এটা কি? সিঙ্গুলার, এটা হচ্ছে জার, ই থাকলেই জার। ওই যে এটা তো সিঙ্গুলার যেহেতু। আচ্ছা, ম্যাসকুলাইন জার, তারপরে সিঙ্গুলার, সিঙ্গুলার ইনডিফিনিট। অনির্দিষ্ট, তাই না? ইনডিফিনাইট। আচ্ছা, এখানে সিঙ্গুলার না প্লুরাল নাকি ডুয়াল সেটা বুঝতে গেলে আরেকটু বোঝা যাবে। বুঝতে তোমাকে যে মুখস্থ রাখতে হবে, এই যে সিঙ্গুলার নাকি প্লুরাল। সিঙ্গুলারে কি থাকে? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। ওটা মুখস্থ করা লাগে। হ্যাঁ, এটা হচ্ছে রফা নাসব জার। মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, রফা নাসব জার। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, রফা নাসব জার। এটা হচ্ছে ম্যাসকুলাইন। ফেমিনাইনে কি? মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এটা মনে থাকলেই তোমার এইটার কাজ শেষ হয়ে গেল। তাহলে অনেক সহজ না? অনেক সহজ হয়ে গেল না, বলো?
আচ্ছা এইটার সাথে আমরা একটু মিলে নাকি আমরা দেখি, এই এই যে ওনার একটা ব্যাখ্যা দিয়েছেন এটা মিলে কিনা। যেমন সলিহাতুন, তুমি বলো তো সলিহাতুন, এটা কি হবে? স্ট্যাটাস হচ্ছে রফা, কারণ সলিহাতুন আছে, নাম্বার কি সিঙ্গুলার, দেখো এটা কিন্তু ছোটো তা, বড় তা কিন্তু না, তাহলে এটা ছোটো তা এই জন্য সিঙ্গুলার, এবং সে তা আছে জন্য এটা ফেমিনাইন, তাই না? এই দেখো, দেখছো আমরা যেটা করছিলাম আল মুহসিনাতিন বা না মুহসিনাতি, এটা দেখো নাসব অথবা যার স্ট্যাটাস, আর এটা কি প্লুরাল, নাম্বার হচ্ছে প্লুরাল, আর জেন্ডার হচ্ছে ফেমিনাইন। সো ইউ ডিড ইট। এখন আমাদের কাজ হচ্ছে এই চারটা বা আজকে যে লেসনটা আমরা পড়লাম এইটা বারবার পড়া এবং ওইটা মুখস্থ করা, তাহলে আমাদের অনেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।